আমরা গততে শুনলাম যে আমাদের প্রজেক্ট পাস হয়েছে, কিন্তু দীর্ঘ 5 মাস আমাদের বেতন কর্তন করা হবে। আমাদের এই সীমিত বেতন যাতে আমাদের ঈদের আগেই যেন বহাল হয় সেটার জন্য আমরা দাঁড়িয়েছি। আমাদের এই সামান্য বেতন দিয়ে অনেক শিক্ষকের সংসার চলে, অনেক প্রতিবন্ধী শিক্ষক, অনেক বিধবা শিক্ষিকা এইটুকু বেতন দিয়ে সংসার চলে। আমরা চাই যে ঈদের আগেই আমাদের এই বেতন বোনাস যেন বহাল থাকে। আমাদের দীর্ঘ 5 মাস থেকে বেতন বোনাস আমরা পাচ্ছি না। আমরা শুনতে পারছি বিগত সরকারের পাঁচটা কিছু গোলাম এখনো মন্ত্রণালয়ে রয়েছে, তারা আমাদের 5 মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস নাকি আমাদেরকে দিবে না। আমরা দাঁড়াইছি ঈদুল আজহার পূর্বে আমাদের বকেয়া বেতন বোনাস সহ আমাদেরকে ঈদের আজহার পূর্বে দিতে হবে। যদি দেয়া না হয় আমাদের সর্বশেষ যে দাবি হচ্ছে ওই দাবিটি হচ্ছে আমরা আমাদের শিক্ষক, কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজার, ফিল্ড অফিসার সহ সমস্ত জনবল যমুনা মুখে কর্মসূচি ঘোষণা করব। ঈদুল আজহার নামাজ আমরা যমুনায় পড়ব ইনশাল্লাহ। দীর্ঘ 5 মাস থেকে বেতন ভাতা সব কিছু বন্ধ, ঈদ মানে বোনাস বন্ধ, সব কিছুই বন্ধ। আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই এই বেতন না পাওয়ার দরুনে আমার এই অবরোধে নামেছি, রাস্তার পথে নামেছি। আমার বেতন পেলে আমার রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এখানে দাঁড়াইছি, আমাদের বেতন দীর্ঘদিন যাবৎ মানে আমরা 32 বছর যাবৎ চাকরি করতেছি, এরকম সমস্যার মুখে আমরা কখনো পড়িনি। কিন্তু এই নতুন সালে আমাদের 5 মাস এবং ঈদ বোনাস সহ আমাদের বেতন বন্ধ করা হয়েছে এবং বলা হয়েছে, যদিও আমরা দাবি করেছিলাম যে এই 5 মাসের এবং 2 মাসের ঈদ বোনাস দিবে না। কেন দিবে না? আমরা পরিশ্রম করছি, বাচ্চাদেরকে অনেক কষ্ট করে পড়াইছি, তাহলে আমাদের বেতনটা আমরা ন্যায্য মূল্য চাই, এই জন্য আমরা রাজপথে নামছি।